হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। বুলটি বিষয় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। নতুন একটা ভিডিওতে জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। আজকে সকাল থেকে রাত অবধি কী কী করবো তো তোমাদের আজকে সব বলবো। তো আজকে সংক্রান্তির আগের দিন, তো আজকে তো প্রচুর সংসারে কাজ থাকে। তো যাই হোক, সকাল সকাল উঠে আগে ডিম সিদ্ধ করেছি, জিতুকে তোমাদের দাদাভাইকে দিয়ে এসেছি, ওদের খাওয়া হয়ে গেছে। আর দুটো আছে, হয়তো আমি একটা খাবো আর একটা আবার জিতুকেই দেবো ভাতের সঙ্গে। তারপরে চলে গেলাম সকালবেলা। প্রথমে কালকে যে জামা কাপড় ধুয়েছিলাম কিছুই শুকায়নি, সব গেলাম রোদ্রে মেলতে। তো রোদ্রে মেলতে এসেছি, তো দেখো মেলা হয়ে গেছে। এখন যাচ্ছি বাড়িতে। তো রোদ্রের জন্য তাকাতে পারছি না, আজকে অনেক রোদ্দুর উঠেছে। তো ধামাটা মাথায় নিয়ে আবার একটু দেখছিলাম। তারপরে দেখো সর্ষের জমিতে পাশ দিয়ে চলে আসলাম বাড়িতে। এসে রান্না বসিয়ে দিয়েছি। তো রান্না করব, কি যে রান্না করব এখনও ঠিক করতে পারিনি, শুধু মাছটা কেটে ধুয়ে নিয়ে এসেছি। তো মাছ এই দেখো, এটাকে বলে খয়রা মাছ। তো আজকে এইটা রেখেছি, এখন এইটা যে কী রান্না করব এখনও ঠিক হয়নি। তো এরপরে দেখাবো কি হবে। তো তারপরে ঠিক করলাম যে গাজর, আলু আর সিম দিয়ে ভাজা করি। আর কটা মাছ, খয়রা মাছ এই দেখো ভেজে তুলে রেখেছি। আর এই যে যে 5টা মাছ রেখেছি গোটা গোটা, এই 5টা মাছ দিয়ে মাছের ভাপা করব, খয়রা মাছের ভাপা। তো টক রান্না করছি, এটা ঝাল ঝাল হচ্ছে, লঙ্কা দিয়ে রান্না করছি। আর এইদিকে দেখো আদা, রসুন, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা আর হচ্ছে সর্ষে বাটা করেছি, ওইটা দিয়ে ভাপা হবে। আর ওইদিকে তো ভাত রান্না হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। তারপরে রান্না হচ্ছে ওইদিকে উনানে। আর এইদিকে তার মধ্যে আমি চলে আসছি তো ঘরের মধ্যে, এসে বিছানা তুলছি। বিছানাটা আজকে সকাল সকাল তুলতে পারিনি, আজকে না অনেক বেলা হয়েছে। এখন 11টা বাজে। তখন জিতুকে জিজ্ঞাসা করলাম, বাবা কটা বাজে? জিতু বললো, মা 11টা বাজে। তো দেখো এখন এত বেলা হয়ে গেছে, আজকে 11টার সময় বিছানা তুলছে। আর একটু পরেই তো আবার রাত হয়ে যাবে। মনে হচ্ছিলো যে সব রেখে দিই, রাত্রে একবারে শুয়ে পড়বো। তো দুপুরবেলা আবার পুচুকে ঘুম পাড়াতে হবে, ওর জন্য আবার তুলে আসলাম। তারপরে এই দেখো রান্না করছি। তো ভাপাটা বসিয়ে দিয়েছি, তো ভাপাটা হয়ে গেছে, আর একটু জাল হবে। তো ওই দেখো মাছগুলো, কাঁচা মাছগুলোই মানে তেল ঝালের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপরে গামলাতে ঢেকে দিয়েছিলাম, যতক্ষণ না ভাপাটা পুরো একটু শুকনো শুকনো হবে ততক্ষণ ঢাকাই থাকবে। তো আরেকবার একটু নেড়ে দিলাম, আর ধনে পাতাটা দিয়ে এখন আবার ঢেকে রাখবো। তো রান্নাবান্না কমপ্লিট, তারপরে চলে এসেছি খেতে। এখনও ভাত খাইনি, প্রায় 12টা বেজেই গেছে। আর এখন পুচু আবার ঘুম পাড়ানোর সময়, এই সময়টা। তো পুচুকে এখন ঘুম পাড়াচ্ছি, দেখো কোলের মধ্যেই আছে ও। আর এদিকে ভাত বেড়েছিলাম, জিতু, দাদাবাবু সবাই খাচ্ছিলো, আমারও খাওয়া গেছে, তোমাদের দাদাভাইয়েরও খাওয়া গেছে। তারপরে সংসারের জামা কাপড় ধোয়া, থালা বাসন ধোয়া, সংসারে যাওয়ার পরে কাজ থাকে, সব কাজ কমপ্লিট। এখন চলে এসেছি উঠার লেপতে। তো এই দেখো এতটা ল্যাপা হয়ে গেছে, এখনও অনেকটাই বাকি আছে ল্যাপা। তো সব ল্যাপা ট্যাপা কমপ্লিট হলো, স্নান করেছি, এ দেখো পুজো দিয়েছি। এখন আবার পুচুকে ঘুম পাড়াবো, দুপুরে ঘুম পাড়াইনি, এখন ঘুম পাড়াবো। তার মধ্যে তোমাদের দাদাভাই আর জিতুকে খেতেও দিয়ে দিয়েছি। আর আমি না এখনও মাথা আঁচড়াইনি, সিঁদুরও পরিনি। কোনো দিনও না স্নান করে একটু মাথা আঁচড়াতে পারি, সিঁদুর পরতে পারি। তার মধ্যে ওই দেখো কোনায় দেখা যাচ্ছে ভাত বসিয়েছে, ওই কোণটায় অন্ধকার, তো দেখাতে পাচ্ছি না। দুপুরে একটু ভাতে শর্ট পড়েছে, আমি এখনও খাইনি। তো আবার ভাতটা বসিয়ে দিলাম রাতের জন্য, আর এখনের তো হয়ে যাবে। এখন রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে এই দেখো আমি আবার চললাম দোকানে। পুচুকে ঘুম পাড়ানোর অনেক চেষ্টা করলাম, ও ঘুমালো না। তোমাদের দাদাভাই বাজারে গিয়েছে মাংস আনতে। তো রাত্রে পিঠে আর মাংস রান্না হবে, তো তার জন্যে এখন আমি দোকান খুলতে যাচ্ছি, আর তোমাদের দাদাভাই গেছে বাজারে। তো তোমাদের দাদাভাই বাজার থেকে চলে আসলে আমি আবার চলে যাব বাড়িতে, রান্নাবান্না করতে হবে, ততক্ষণ দোকানেই বসে থাকবো। তো আজকে প্রচণ্ড শীত পড়েছে, এত শীত কি বলবো। তারপরে ফাইনালি দোকান থেকে চলে এসেছি বাড়িতে। এখন অনেকটাই রাত হয়ে গেছে, এখন আর সন্ধ্যা নেই, এখন 7টা মতো বাজে। তারপরে এই দেখো পুচুকে নিয়ে সব গাছ গুছানো হয়ে গেছে আমার, এখন পুচুকে নিয়েই আবার পিঠেটাও বানাতে হবে। তো পুচুকে কোলে নিয়ে পিঠে বানাতে পারবো, কোনো অসুবিধা হবে না। তো তোমাদেরকে আবার একটু দেখিয়ে নিলাম। তো ওই দেখো উনুনে সব কমপ্লিট হয়ে গেছে গোছানো আমার, এখন উনানটা ধরে মানে জাল দিচ্ছি। এখন ওই দেখো পিঠেটাও দিয়ে দিয়েছি, এখন পিঠেটা বানাবো।
তো প্রথমে একটু বানিয়ে দেখেছি, দেখলাম যে হয়ে গেছে, এখন বানাবো। তারপরে পিঠে বানানো কমপ্লিট। এই দেখো সবাইকে খেতেও দিয়ে দিয়েছি, সবাই খাচ্ছে। তো বন্ধুরা আজকের মতো এই ভিডিওটা তোমরা প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই দেখো, আর লাইক শেয়ার কমেন্ট কিন্তু অবশ্যই করো। ভিডিওটা কেমন